এলাম আরেকটি নতুন প্রজেক্ট ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা প্রজেক্ট। রাধারানী গল্প থেকে তোমাদের যে প্রজেক্টটি করতে দিয়েছে সেই প্রজেক্টটি নিয়ে। সেই প্রজেক্টটির সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলেই জেনে যাবে প্রজেক্টটি কিভাবে করতে হবে। আর এছাড়াও যে ফ্রন্ট পেজটা তোমাদেরকে করতে হবে এর আগে বলেছি, তাও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ফ্রন্ট পেজ তৈরি করতে হবে কিভাবে, ভিডিওটি তোমরা সেখান থেকে দেখে নেবে। চলো বেশি কথা না বলে আমরা আজকের প্রজেক্টটি বিস্তারিত আলোচনা করি, যাতে তোমরা নিখুঁতভাবে করে আসতে পারো পরীক্ষায়, আর এর জন্য যে ফুল মার্কস নিতে পারো এবং কত সুন্দরভাবে তোমরা করতে পারো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। প্রথমত প্রকল্পের নাম লিখবে। ওকে, প্রকল্পটা কি? দেখো, প্রকল্প রাধারানী। ওকে, লেখকের নামটা উল্লেখ করে দেবে। এবার প্রথম পয়েন্ট করবে ক্ষেত্র বিশ্লেষণ। ওকে, অনেকে ভূমিকার সাহায্যে করতে পারে, কিন্তু ক্ষেত্র বিশ্লেষণ প্রথম পয়েন্ট করবে। দেখো, কোনো বিষয়ে গভীর পর্যবেক্ষণ ক্ষেত্র বিশ্লেষণ এবং কোন বিষয়ের প্রতি গভীর ধারণা তৈরি করা একজন শিক্ষার্থীর ভাবনার বিকাশ এবং কোন বিষয়ের সঙ্গে একাত্ম হওয়া আর মানসিকতার যথার্থ পরিচয় সম্পর্কে অবহিত হওয়ার মধ্যে থাকে ক্ষেত্র বিশ্লেষণের সম্পূর্ণতা। মধ্যশিক্ষা পর্ষদ অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের বিষয়ের ক্ষেত্রে বিশ্লেষণ প্রসঙ্গটি ব্যবহার করেছেন, যাতে শিক্ষার্থীর মানসিক এবং সামর্থ্য অনিবার্য বৃদ্ধি পাবে তার প্রতি সদস্য ভূমিকা পালন করার ক্ষেত্রে। ওকে, এরপরে তোমরা পয়েন্ট করবে, দ্বিতীয় পয়েন্ট করে নেবে উদ্দেশ্যটা। উদ্দেশ্য দেখো, উদ্দেশ্য কি লিখবে? লেখকের রাধারানীর রচনাংশে আত্মীয় প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের বোধ, জননের প্রতি শ্রদ্ধা এবং মর্মত্ববোধ ও মানব সেবা, দয়া, ধর্ম যে মনুষ্যত্বের পরিচয় বাহির তার প্রতি ইঙ্গিত রয়েছে, মানবিক প্রকরণগুলোর উন্নত করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। এরপর 3 নম্বর পয়েন্ট করবে তুমি পরিকল্পনা। দেখো, পদার্থ অংশটুকু, এই যে আমরা যে অংশটুকু নিয়ে আমরা প্রজেক্টটি করছি, ওকে, মাননীয় এবং মাননীয়া শিক্ষক শিক্ষিকার পরামর্শে বেশ কয়েকবার সবর ও নিবর পাঠ করেছি। এটাকে তোমরা নিজেদের চলিত ভাষাতেও করতে পারো, যে আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকার পরামর্শ অনুযায়ী মূল গল্পটি আমরা অনেকবার পাঠ করেছি এবং মুখস্থও করিয়া লয়েছি এবং মূল কাহিনীটি বুঝিয়েছি বা বুঝে নিয়েছি। দেখো, এই জন্য রচনাটির অন্তর্নিহিত বিষয় সম্পর্কে কৌতূহল জাগায় এবং রাধারানী গল্পটি ব্যবহার করে প্রকল্পটি তৈরিতে উৎসাহ বোধ করি। এর পরবর্তী পয়েন্ট করবে তোমরা, দেখো, ক্ষেত্র বিশ্লেষণের রূপরেখা। ওকে, রচনাংশ একটি অংশ নিয়ে আলোচনা করি, পরের বিষয়টিকে কেন্দ্র করে বেশ কিছু নতুন ভাবনার উদয় এবং রচনাংশটুকু পাঠের পর মনে হয়েছে রাধারানী নামের বালিকা মা বিত্তমান পরিবারের মানুষ হলেও মামলা মোকদ্দমা, এটা মুখুজ্জি হয়ে গেছে, হ্যাঁ, মামলা মোকদ্দমায় হবে, সর্বস্ব হারিয়ে 11 বর্ষীয় রাধারানীকে নিয়ে নিদারুণ যন্ত্রণায় দিন যাপন করছেন এবং পরে রাধারানী কেন মহেশের রথের মেলায় মালা বিক্রি করতে যায় এবং তার পরের ঘটনাক্রমে বিশেষভাবে মনকে স্পর্শ করেছে এবং পরিণতিতে অপরিচিত এক ব্যক্তির সঙ্গে তার যে পরিচয় হয়েছে সেটিও আমাদেরকে কিন্তু অনেকটা উৎসাহিত করেছে। এবার তারপরে 5 নম্বর পয়েন্ট করবে ক্ষেত্র বিশ্লেষণের অভিপ্রায় নির্বাচিত কিছু অংশ। দেখো, এদিকে রাধারানীর প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের ঔষধ আনিয়া এবং বাজার করিয়া মায়ের জন্য কিছু রান্নাও করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল এবং ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল, এ কি মা? দেখিয়া বলিলেন, এই একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনিই ফেলিয়া গেছেন। এবার দেখো 6 নম্বর পয়েন্ট করবে ক্ষেত্র বিশ্লেষণের অভিপ্রায় নির্বাচিত কিছু প্রশ্ন। এই যে আমরা প্রকল্পটি করছি এর ভেতর থেকে কিছু প্রশ্ন, আমি যে কটা দিয়েছি এই কটাই যে লিখতে হবে তা নয়, তোমরা গল্প থেকেও 4-5টা লিখে দিতে পারো। দেখো, 1 নম্বর, রাধারানী বাজারে গেল কেন? দ্বিতীয় হচ্ছে, রাধারানী কখন প্রদীপ জ্বালে? তৃতীয়, বাজার থেকে ফিরে রাধারানী কি করে? চতুর্থ, এ কি মা? কে কখন বলেছে? আর পঞ্চমত, মা দেখে কি বললেন? ষষ্ঠ, নোটে কার নাম খোদাই করা ছিল? ওকে, এবার দেখো প্রকল্প রূপায়ণ পদ্ধতি, তোমরা এটা দ্বিতীয় পাঠ করতে পারো। এবার কথামুখ। দেখো, মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীর জন্য নির্বাচিত অন্তর্বর্তীকালীন মূল্যায়নের ক্ষেত্রে বিশ্লেষণের শিরোনামে একটি প্রকল্পের নাম
জানালে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাংশ গ্রহণ করি। এখানে বালিকা রাধারানীর মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, কর্তব্যবোধ এবং নিদারুণ দারিদ্রতাকে উপেক্ষা করে নির্লোভ এবং সদাচারী জীবনে যে কীভাবে যথার্পিত হয় তা দেখিয়েছি বা তার থেকেই তা দেখেছি। ওকে, এটা এবং দ্বিতীয় পয়েন্ট করে নেবে পদ্ধতি নির্ভর ভাবনা। দেখো, ক্ষেত্র বিশ্লেষণ প্রকল্প প্রস্তুতিতে শিক্ষক শিক্ষিকার সুপরামর্শে রাধারানীর রচনাটির স্বরূপ ও নীরব পাঠ করে বিষয়টির ওপর উপলব্ধির তৎপর হয়েছি। এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কর্মের সংক্ষিপ্ত আলোচনা, লেখার বৈশিষ্ট্য সম্পর্কে প্রজেক্ট গাইডের কথা শুনে সমৃদ্ধ হয়েছি। এবার 3 নম্বর পয়েন্ট করবে তোমরা পরীক্ষামূলক উপকরণ। দেখো, এই প্রকল্প রূপায়ণে ইন্টারনেটের সাহায্য ব্যতীত বিদ্যালয়ে সমৃদ্ধ পাঠাগার থেকে আলোচনার বই পেয়েছি এবং বঙ্কিমচন্দ্রর কয়েকটি রচনার সঙ্গে পরিচিত হয়েছি। বাংলা সাহিত্যের উপন্যাস চর্চায় প্রথম যুগে বঙ্কিমচন্দ্রের রচনা কর্ম যে কতটা বৈশিষ্ট্য তার দাবি রাখে তা দেখতে সচেষ্ট হয়েছে। এবার দেখো 4 নম্বর পয়েন্ট করবে বিশ্লেষণ। ওকে, রচনাংশ পাঠের পর বুঝেছি এটি লেখক রাধারানী উপন্যাসের অংশবিশেষ এবং এরপর কয়েকটি প্রশ্ন মনের মধ্যে উদয় হয়। প্রথমত, রাধারানী বিত্তবান পরিবারের কন্যা হলেও ভাগ্যর কাছে তারা বিপন্ন। দ্বিতীয়ত, অসুস্থ মায়ের প্রতি রাধারানীর গভীর ভালোবাসা ও মর্মত্ববোধ। তৃতীয়ত, অপরিচিত ব্যক্তি কিভাবে রাধারানীকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। চতুর্থ, উল্লেখিত ব্যক্তি কিভাবে উপকারী মনোভাবের পরিচয় দিয়ে গেছেন। ওকে, এবার সর্বশেষ আমাদের কি করতে হবে? কৃতজ্ঞতা স্বীকার। দেখো, এই প্রকল্প সম্পাদনের শিক্ষক শিক্ষিকা, এইবার এই যে ড্যাশ জায়গাটা রেখেছি এটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ের সেই শিক্ষক বা শিক্ষিকার নাম লিখবে। মহাশয়ের কাছের সুপরামর্শ ও নানান আলোচনার মাধ্যমে অনেক সাহায্য পেয়েছি। এছাড়াও প্রকল্পটি রূপায়ণের জন্য আমার সহপাঠী অর্থাৎ তোমার যে বন্ধুবান্ধব, তোমরা সকলেই একসঙ্গে কাজটি করেছো, অনেকে একত্রে মিলে কাজ করেছো, এখানে তাদের নাম উল্লেখ করতে নাই পারো, কিন্তু তারা যে ছিল তোমার সঙ্গে সেই কথাটা উল্লেখ করে দিতে পারো। ওকে, দেখো, আমার সহপাঠী যথেষ্ট সাহায্য করেছে, তাই আমি সকলের কাছেই কৃতজ্ঞ। এই বলে তোমরা কিন্তু প্রজেক্টটি শেষ করবে। আর প্রজেক্টের ফ্রন্ট পেজটা কিন্তু খুব সুন্দর করে করবে, যাতে দেখেই প্রজেক্টটি দেখে স্যারের মাইন্ডে কিন্তু ফুল মার্কস দেওয়ার জন্য মানসিকতা তৈরি হয়ে যায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে।